ইরাকের বসরা নগরীর পশ্চিমে গ্রিনহাউস আর জীবাণুমুক্ত ল্যাবরেটরির ভেতরে চলছে এক ব্যতিক্রমী লড়াই। গ্লাভস আর মাস্ক পরা গবেষকেরা কাচের জারের ভেতর থেকে খুব ছোট ছোট খেজুর গাছের চারা তুলে নিচ্ছেন। লক্ষ্য একটাই, যুদ্ধ, লবণাক্ত পানি আর জলবায়ু পরিবর্তনের ধ্বংস হয়ে যাওয়া ইরাকের খেজুর বাগান ফিরিয়ে আনা। একসময় ইরাকের কৃষি অর্থনীতির প্রাণ ছিল খেজুর, কিন্তু টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীতে উজানে বাঁধ, কমে যাওয়া বৃষ্টি, সমুদ্রের নোনা পানি ঢুকে পড়ায় আর কয়েক দশকের যুদ্ধ সব মিলিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে খেজুর উৎপাদন। এই পরিস্থিতিতে বেসরকারি উদ্যোগে এগিয়ে এসেছেন বিজ্ঞানীরা। টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে রোগমুক্ত খেজুরের চারা উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ করা হচ্ছে ইরাকের দুর্লভ জাতগুলো। 2023 সালে যাত্রা শুরু করা এই ল্যাবটি বছরে সর্বোচ্চ 2.5 লাখ খেজুরের চারা উৎপাদন করতে পারে। এগুলোর সফলতার হার প্রায় 99%। ল্যাবের ভেতরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কাজ করেন কর্মীরা। ছোট চারাগুলো ধাপে ধাপে বড় করা হয় যাতে সব গাছ একই রকম এবং রোগমুক্ত থাকে। একসময় শুধু বসরাতেই ছিল প্রায় 1.30 লাখ খেজুর গাছ। সারা দেশে ছিল 3.20 লাখ, কিন্তু সেই সংখ্যা এখন অনেক কমে গেছে। এই অঞ্চলে চারা উৎপাদনের পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হল পরিবেশ। গ্রীষ্মে বসরায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় আর পানির লবণাক্ততাও দ্রুত বাড়ে। এই সমস্যা মোকাবিলায় চারাগুলোকে আগেই প্রস্তুত করা হয়। এই ল্যাবে ইরাকের স্থানীয় বারোহি জাতের পাশাপাশি সুক্কারির মতো বাণিজ্যিক জাতও উৎপাদন করা হচ্ছে। প্রায় 30 সেন্টিমিটার উচ্চতার প্রতিটি চারা বিক্রি হচ্ছে $40 থেকে $60। এখন বসরার আল জুবাইর ও সাফওয়ান এলাকায় মোট খেজুর গাছের 15%ই টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত। গত 5 বছরে বসরায় নতুন করে যোগ হয়েছে প্রায় 6 লাখ খেজুর গাছ। এর মধ্যে 1 লাখের বেশি এসেছে এই আধুনিক প্রযুক্তি থেকে। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।